এই যে দেখো, চারিদিকে খালি ধান আর ধান, যেন মনে হচ্ছে সোনা ফলে আছে। সোনালি ধান, কি সুন্দর লাগছে না দেখতে। ওহ, বাবারে বাবারে, দারুণ লাগছে। সব আমাদের জমিন, এগুলো ধান হয়েছে। আর অনেকগুলো জমিন কাটা হয়ে গেছে, আজকে আরও কাটা হচ্ছে। তো আমিও চলে এসেছি দেখতে একটু সুযোগ পেতে। এই যে দেখো, আমিও সুযোগ পেয়ে চলে এসেছি আজকে দেখতে। তো দেখেছো কি সুন্দর লাগছে না? এই দৃশ্য মিস করা যায় না। দেখো চারিদিকে, এগুলো সব আমাদের জমি। চারিদিকে দেখছো, সব আমাদের জমি। ওইদিকে একটা আছে ধান, ওখানেও কাটা হয়নি, পেকে গেছে। তো এগুলো সব হাতেই কাটা হবে। এখন মেশিন যদিও চলে আসছে, তো এগুলো হাতে কাটা হবে। কারণ বাড়িতে গরু আছে, গরু তো খড় খাবে। তো ওই জন্য এগুলো হাতে কাটা হবে। সব মেশিনে কাটা হলে খড়টা নষ্ট হয়ে যায় না, ওই জন্য। খুব রোদও করেছে। এই যে দেখো, এগুলো হাতে কাটা হবে। এগুলো কি সুন্দর লাগছে। এই যে এটা কাটা হয়ে গেছে, দেখছো? এই জমিনটা কাটা হয়ে গেছে। আবার ওই দিকগুলো আছে, ওগুলো একটু একটু মনে হয় ধানটা ঠিকঠাক করে পাকেনি এখনও, ওই জন্য ওইগুলো পরে কাটা হবে। আমি হাঁপিয়ে যাচ্ছি, এতটা জায়গা হেঁটে হেঁটে দেখতে হাঁপিয়ে গেলাম। অনেকটাই জায়গা, বাট খুব সুন্দর। হাওয়া দিচ্ছে কি সুন্দর, কি সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ। জায়গাটা খুব সুন্দর। এখানে আমরা পিকনিক করি। এই যে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারিতে পিকনিক করি। এখানে জলেরও ব্যবস্থা আছে। চারিদিকে দেখছো, সবাই লোকজন কাজ করছে, মাঠে গরু চড়ছে। ওই ধানগুলো শুকিয়ে গেছে, এই জন্য এক জায়গায় জড়ো করে রাখা আছে, ওগুলোতে নিয়ে যাওয়া হবে ঘরে। ওই যে দেখো, ধান কাটতে কাটতে বিশ্রাম নিচ্ছে ওইগুলো কাকিমাগুলো, কাকু কাকিমা দিদি, যে অনেক সম্পর্কের মতো, যে যার মতো আছে, অনেকে আছে। তো কে কে এরকম গ্রামের পরিবেশ দেখেছো বলো, কার কার ভালো লাগে বলো। এরকম ধান ক্ষেত মানে দুটো সময়ই বেশ ভালো লাগে। একটা হচ্ছে যখন ধান গাছ লাগানো হয়, চারিদিকে সবুজ, যখনই দেখবেন চারিদিকে সবুজ, যখনই দেখো। আর এখন হচ্ছে ধান পাকার সময়, চারিদিকে সোনালি, যেদিকেই তাকাবে খালি সোনালি। খুব সুন্দর লাগে, তাই না? তো আমার তো বেশ ভালো লাগে, খুব আনন্দ লাগে দেখতে। এমনিতে আসা হয়ে ওঠে না, তো যখনই একটুখানি সুযোগ পাই, মানে আমাদের আজকে ধান কাটা হচ্ছে, তো তো আজকে একটু সুযোগ পেয়েছি, তাই চলে এসেছি। তো কার কার ভালো লাগে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? এই যে দেখো, চারিদিকে অন্যান্য গাছও ভর্তি। এই যে এখানে সবজি চাষও হয়, ঠিক আছে? সিজনে বেগুন, পটল, যে যেমন চাষও করা হয়। আর এটা পাশ দিয়ে খাল বয়ে গেছে, ঠিক আছে? ওই যে জমিনটা দেখা যাচ্ছে ওপারে, ওই বড় গাছগুলো আছে, তারপরেই হচ্ছে খাল। এটা দিয়ে খালও বয়ে গেছে, জলেরও কোনো হয় না, অভাব হয় না। আর এখন তো সাবমার্সিবল হয়ে গেছে। এই যে তো চলো বন্ধুরা, টাটা। কেমন লাগলো জানিও, কার কার এরকম পরিবেশ ভালো লাগে জানিও। তো দেখা হচ্ছে পরে কোনো দিন।